প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। আমরা কিছুক্ষণ আগেই আমাদের দলের একটা যৌথ সভা করেছি। আমাদের ঢাকা সিটি, 2 দক্ষিণ এবং উত্তর, একই সাথে আমাদের অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে যেন আমরা একটা অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ যেন তাকে অভ্যর্থনা জানাতে পারেন সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করছি। ইতিমধ্যে গতকালও আমরা এটা নিয়ে বসেছিলাম। প্রশাসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তিনি পরামর্শ দিয়েছেন। আমরা আশা করছি যে আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কারণ এই সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে। এটা যদি আজকে রাত্রের মধ্যে আমরা নিশ্চিত হই, নাহলে কাল হই, যখনই আমরা নিশ্চিত হব আমরা আবার আপনার গণমাধ্যমের মাধ্যমে সেটাকে জনগণের কাছে পৌঁছে দেবো, আপনাদের সকলের কাছে পৌঁছে দেবো। কিন্তু আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এবং আমাদের নেতৃবর্গ তো দায়িত্ব নিয়েছেন যে তারা শৃঙ্খলার মধ্য দিয়ে এই অভ্যর্থনা যেন আমরা দিতে পারি সে ব্যবস্থা তারা নিশ্চিত করবেন। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করেন, এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। আমার বিশ্বাস এইভাবে জনগণ সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং তারা তাদের প্রিয় নেত্রীকে রিসিভ করার জন্য তারা সব রকম ব্যবস্থা নেবেন। আমি দলীয় নেতাকর্মীদেরকে অনুরোধ করব যে ঠিক যেভাবে আমরা আলাপ করেছি সেইভাবে যেন আমরা আমাদের কাজগুলো করতে পারি, কোনো শৃঙ্খলা যখন নষ্ট না হয় সে বিষয়টা আমরা যেন নিশ্চিত করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সবসময় সহযোগিতা করেছেন, এই জন্য অনুরোধ করব যে আপনাদের গাড়ি ঘোড়াগুলো নিয়ে ওই যে সামনে গিয়ে আপনারা কাভার করার চেষ্টা করেন, তাতে করে আগে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের লোকজন আপনার ম্যাডামের গাড়ির সামনে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। দ্যাট ক্রিয়েটস এ রিয়েল প্রবলেম। আমি কথা এই জন্য বারবার করে বলছি যে উনি আসবেন প্রায় 7-8 ঘন্টা 10 ঘন্টা ফ্লাইটে আসবেন, আসার পরে তারপরে আবার বাসায় ফিরতে যদি ওনার 4-5 ঘন্টা লাগে তাহলে রাস্তায় অসুস্থ হয়ে পড়বেন। সুতরাং আমাদের উচিত হবে যে তাকে যত দ্রুত সম্ভব বিমানবন্দর থেকে তিনি যেন বাসায় যেতে পারেন সেটাকে নিশ্চিত করা।